দেখানোর জন্য কাজ করেছেন, তাদের প্রতি আমি আহ্বান জানাচ্ছি। এটা গেল। এরপর আমি বলতে চাই যে আসলে যে খেলাগুলো হয়েছে এরপর আর ট্রোল বা একে অন্যকে ট্রোল করে কোনো লাভ নেই, কেননা আমরা কিন্তু আসলে বাংলাদেশে যারা অবস্থিত তারা কিন্তু ম্যাক্সিমাম হয় ফ্রান্স, নাহলে পর্তুগাল, নাহলে আর্জেন্টিনা, নাহলে ব্রাজিল, এই 4টা দলের বেশি সমর্থন করে থাকে। এই 4টা দলই কিন্তু এবার আসলে কাপ যেহেতু পায়নি, তো সেই ক্ষেত্রে একে অন্যকে আমাদের ট্রোল না করাই ভালো। এটা একটা বিষয়। আমি আজকে যে এসেছি সমঝোতা করার জন্য, যে এই যে জার্সি ছিঁড়াছিঁড়ি বা জার্সি পরে বের হওয়া নিয়ে একটা ঝামেলা চলছে। ব্রাজিল তো আমাদের কোয়ার্টার ফাইনালে আগেই বাদ হয়ে গেছে, তারপর থেকে কিন্তু আমি আসলে খুব একটা ব্রাজিল সমর্থকদেরকে তাদের জার্সি পরে বের হতে দেখি নাই। পাশাপাশি আর্জেন্টিনার সমর্থকরা অনেকে বলছেন যে ফাইনালে হেরে যাওয়ার পরে আমরা আর জার্সি পরতে পারবো না, অনেকে নিয়ে ট্রোল করছেন। তাহলে একে অন্যকে ট্রোল না করে আমরা আসুন সমঝোতার হাত বাড়াই এবং সবাই আমরা নিজেদের জার্সি পরে বের হই এবং আগামী বিশ্বকাপের জন্য আবার প্রস্তুতি নিই, আবার দেখা হবে সবার সাথে সবার। তো আমরা সকলে পরস্পরের সাথে মিলেমিশে থাকি, এটাই আসলে আমার আজকে শেষ বার্তা। এবং আমরা যেভাবে ফুটবল নিয়ে আসলে উন্মাদনা করেছি, আনন্দ করেছি, ক্রিকেট নিয়েও আমাদের আসলে করা উচিত। এখন আমরা আসলে ফুটবলটাকে এখন হাতের সাইডে রেখে দিই এবং আবার যারা ক্রিকেট ফ্যান আছে, আসলে বাংলাদেশ কিন্তু মেন ক্রিকেটের জন্য বিখ্যাত, যেহেতু আমাদের দল বিশ্বমানে ক্রিকেট খেলে, তো সেই জন্য আমাদের আসলে মেন এখন ক্রিকেটের দিকে একটু ফোকাস করা দরকার। আগামী মাসে বাংলাদেশ অস্ট্রেলিয়া সফরে যাবে, আমরা আশা রাখবো যেন বাংলাদেশ খুব ভালোভাবে অস্ট্রেলিয়া সিরিজটা জিততে পারে। তো এটাই ছিল আমার ফুটবল বিশ্বকাপ নিয়ে এবারের মতো শেষ বার্তা। আবার হয়তো ইনশাআল্লাহ 4 বছর পরে আবার দেখা হবে এবং ফুটবল নিয়ে আরও কিছু কথা বলা হবে। ধন্যবাদ। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।